ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক করেছেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সকালে এক আবেগঘন পরিবেশ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকার ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির পরিবারকে সান্ত্বনা দিতে সেখানে হাজির হন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সাক্ষাতে ছিলেন হাদির ভাই আবু বক্কর সিদ্দিক, বোন মাসুমা ও ইনকিলাব মঞ্চের ৩ নেতা। প্রধান উপদেষ্টা ওসমান হাদির সর্বোত্তম চিকিৎসা করতে সরকারের সব ধরনের উদ্যোগের কথা জানান। বলেন, সারা দেশ তার সুস্থতার জন্য দোয়া করছে। হামলায় জড়িতদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতিও দেন তারা। এই ঘটনার পরদিনই যমুনায় ডাকা হয় গুরুত্বপূর্ণ রাজনৈতিক বৈঠক। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদির ওপর হামলা একটি পূর্ব পরিকল্পিত ও গভীর ষড়যন্ত্রের অংশ। এটি সবাইকে সতর্কবার্তা হিসেবেও নিতে হবে। জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে নির্বাচনের আগে যে দ্বন্দ্ব দেখা দিয়েছে তা থেকে সরে আসার আহ্বান জানান অধ্যাপক ইউনূস। তিনি সতর্ক করেন, ক্ষমতাচ্যুত শক্তি নির্বাচন বানচাল করতে চাইছে, আর বিভক্তি থাকলে সেই পথ আরও সহজ হবে। বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলের নেতারাও প্রতিশ্রুতি দেন সব দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ থাকবেন। তাদের ভাষ্য, ঐক্য নষ্ট হলে পতিত আওয়ামী লীগের ফিরে আসার আশঙ্কা আরও বাড়বে। ওসমান হাদির উপর হামলাকে কেন্দ্র করে আবারও রাজনৈতিক ঐক্যের বার্তা স্পষ্ট করলেন প্রধান উপদেষ্টা। নাবিলা মারজুক, নাগরিক। তাদের ভাষ্য, ঐক্য নষ্ট হলে পতিত আওয়ামী লীগের ফিরে আসার আশঙ্কা আরও বাড়বে। ওসমান হাদির উপর হামলাকে কেন্দ্র করে আবারও রাজনৈতিক ঐক্যের বার্তা স্পষ্ট করলেন প্রধান উপদেষ্টা। নাবিলা মারজুক, নাগরিক।